প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান। স্বামী স্ত্রী মিলন বা সহবাসে এই তিনটি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এমনকি এই তিনটি ভুল করলে আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। আপনার ঘরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে রহমত, বরকত, সুখ শান্তি না থাকে, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকে। এই জন্য সাবধান। স্বামী স্ত্রীর একান্ত মিলনের ক্ষেত্রে, সহবাসের ক্ষেত্রে এই তিনটি ভুল কখনোই করবেন না। আজকে অনেকে আছে না জানার কারণে এই ভুলগুলো করে ফেলে। এই জন্য আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই ভুলগুলো আপনারা শুধরায় নেবেন, এই ভুলগুলো করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মিলন, একান্ত মিলন, সহবাস, এটা হলো সদকা, এটা হলো সওয়াবের কাজ। এর মধ্যে নেকি রয়েছে, সওয়াব রয়েছে, এটা ইবাদতের কাজ। যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন সম্পর্ক। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীগণ হলো স্বামীদের জন্য পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন কেন আল্লাহ স্বামী স্ত্রীকে পোশাকের সঙ্গে তুলনা করলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মনে করেন কোনো একজন বড় মানুষ, বুঝমান মানুষ, বুঝ হওয়ার পরে, বড় হওয়ার পরে যদি পোশাক ছাড়া ল্যাংটা হয়া, উলঙ্গ হয়া রাস্তাঘাটে চলাফেরা করে, তার মান ইজ্জত কিছু থাকবে? মনে করেন একজন ব্যক্তি বড় হওয়ার পরে সে সব কোনো কাপড় নাই, উলঙ্গ হয়া, ল্যাংটা হয়া রাস্তাঘাটে বের হয়েছে, তার মান ইজ্জত থাকবে? তার মান ইজ্জত থাকবে না। তার মান ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। মানুষ বলবে, এই তুই কি ল্যাংটা পাগল, তুই কেন ল্যাংটা হয়ে কাপড় ছাড়া উলঙ্গ হয়ে বের হইস? মানুষ তাকে পাগল বলবে, তার মান ইজ্জত থাকবে না। ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। এটা দ্বারা মূলত আল্লাহ বুঝিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালো সম্পর্কে থাকবে, সুসম্পর্ক থাকবে, তখন ওই ঘরের মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে, রহমত থাকবে, বরকত থাকবে। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে না, ওই ঘরের মধ্যে সুখ থাকবে না, শান্তি থাকবে না, ওই ঘরের মধ্যে অভাব, অনটন, অশান্তি থাকবে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি, সহিহ মুসলিমের বর্ণনা, এই জন্যই আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটাও নাই। আর মনে রাখবেন, যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে, বরকত থাকে, সুখ থাকে, শান্তি থাকে। ওই ঘরে জান্নাতের একটা সুখ অনুভব হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আর যেই ঘরে বদকার স্ত্রী থাকে, ওই ঘরে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আর কিছুই লাগে না জাহান্নামের আযাবের জন্য। এই একটা বদকার মহিলাই ওই সংসারটাকে,
ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে ফেলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হতে হবে। নেককার স্ত্রী হলে নেককার স্ত্রীর দাম কেমন? 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই নেককার স্ত্রী হওয়ার জন্য বিশেষ করে মা বোনদের 4টি কাজ করতে হবে। নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ করতে হবে। যেই মা বোনেরা এই 4টি কাজ করবে তারা হলো নেককার স্ত্রী। হাসরের ময়দানে ওই মা বোনদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে, তামাম পৃথিবীর মানুষের সামনে আল্লাহ ডেকে ডেকে বলবে, এই মহিলা, তোর জন্য, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, নেককার স্ত্রী হতে গেলে 4টা কাজ করতে হবে। এই প্রসঙ্গে আমাদের নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, নেককার স্ত্রী হওয়ার জন্য প্রথম কাজটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় কাজটা হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আতাউ, 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যেই মহিলা করবে ওই মহিলা হলো নেককার স্ত্রী। আজকে অনেক মহিলারা দেখা যায় স্বামীর আনুগত্য আর খেদমত করবে তো পরের কথা, স্বামীকে গালিগালাজ করে মারধর করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিডামু, তুই এই করলি না, সেই করলি না, এই পাইলাম না, সেই পাইলাম না, তোর সাথে বিয়া হইয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোর সাথে বিয়া না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো কতই না ভালো হইতো। এভাবে করে করে অনেক স্ত্রীরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আবার অনেক স্ত্রী স্বামীকে মারধর পর্যন্ত করে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী যদি হতে চান মা বোনেরা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীকে কষ্ট যারা দিবে তাদের দুনিয়ার মধ্যেও আযাব রয়েছে, আবার আখিরাতের মধ্যেও কঠিন শাস্তি রয়েছে। এই জন্য মা বোনেরা, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মনে রাখবেন, মেরাজের রজনীতে আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন একদল নারী, তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে। জিহ্বাগুলো টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা বেঁধে উপর করে ঝুলন্ত করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, উপর করে বেঁধে তাদেরকে ঝুলন্ত করে রাখা হয়েছে। এবার আমার নবী জিজ্ঞেস করলেন, আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে, বের করে জিহ্বা দ্বারা বেঁধে উপর করে ঝুলন্ত করে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে। ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা? জিব্রাইল ডাকদা বলে, এই সমস্ত নারী কারা? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা তাদের জিহ্বা দ্বারা তাদের স্বামীকে কষ্ট দিত, জবান দ্বারা, মুখ দ্বারা তারা তাদের স্বামীকে কষ্ট দিত। এই জন্য মনে রাখবেন, আপনি যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, স্বামীকে কষ্ট দেন, তাহলে আপনার জাহান্নামে একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে ওই জিহ্বা দ্বারা বেঁধে উপর কোলে ঝুলন্ত করে আপনাকে রাখা হবে, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইবে, পুরাইবে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন,
নেককার স্ত্রী হওয়ার জন্য আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আবার স্বামীরাও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা কাজ করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নাম্বার রমজানের রোজা রাখবেন, 3 নাম্বার লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করবেন, 4 নাম্বার স্বামীর আনুগত্য করবেন, খেদমত করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 4টি কাজ যেই নারী করবে, এই নারী হলো নেককার নারী, এই নারী হলো জান্নাতি নারী। এই নারীকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ বলবে, এই মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, বিশেষ করে 3টা স্বামী স্ত্রী মিলন বা সহবাসে 3টি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন, ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন এবং এই 3টা ভুলের কোনো একটা ভুল যদি করেন, স্বামী স্ত্রী মিলনে বা সহবাসে 3টা ভুলের কোনো একটি ভুল যদি করেন, তাহলে মনে রাখবেন, ইমান হার, আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরে রহমত, বরকত, সুখ, শান্তি থাকবে না। আপনার ঘরে অভাব, অনটন, অশান্তি চলে আসবে, দারিদ্রতা চলে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর একান্ত মিলন এটা সদকা, এটা সৎকার কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ। যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 3টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো, 3টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো, বিশেষ করে অনেক স্বামী স্ত্রী আছে, পিছনের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, পায়ুপাত দিয়ে মিলিত হয়। মনে রাখবেন, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এবং যারা এটাকে হারামটাকে হারাম জানার পরেও হালাল মনে করে এই কাজটা করে, তারা যেন কুফরি করলো। আর তারা যদি ইমান, তারা যদি এই হারামকে হালাল মনে করে, তাহলে মনে রাখবেন, তওবা তারা যদি মৃত্যুবরণ করে, ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এমনি ভাবে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে মিলন করলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর পক্ষ থেকে লানত পতিত হয়। আর মনে রাখবেন, যেই পরিবারে যাদের উপর লানত পতিত হয়, ওই পরিবারে রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর যেই ঘরে রহমত, বরকত গুলো বের হয়ে যায়, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কওমে লুতকে এই ধরনের কাজ করার জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর পিছনের রাস্তা এটা ব্যবহার করা হারাম, এটা কখনোই করবেন না, সম্পূর্ণ হারাম। এই হারামকে যদি আপনি হারাম না মনে করেন, হালাল মনে করেন, তাহলে আপনি কুফরি করলেন। কারণ আল্লাহ যে জিনিসকে হারাম করে দিয়েছেন, ওইটাকে যদি কেউ হালাল মনে করে, এটা কুফরি হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই কুফরি করে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 2য় নাম্বার যেই ভুলটা করা যাবে না, এটা হলো বিশেষ করে স্বামী স্ত্রী মিলিত হওয়ার নিষিদ্ধ কিছু সময় রয়েছে। ওই সময়গুলোতে স্বামী স্ত্রী মিলন করা যায় না, এটা নিষেধ, এটা হারাম। এর মধ্যে 1 নাম্বার হলো, অনেকগুলো সময় আছে, এর মধ্যে 1 নাম্বার হলো স্ত্রীর মাসিক অবস্থায়, মিন্স অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করা, এটা হারাম। এখন কেউ যদি এটাকে হালাল মনে করে, আল্লাহর হারামকে হারাম না মনে করে হালাল মনে করে,
স্বামী স্ত্রী হায়েজ অবস্থায় মিলন করে, মনে রাখবেন কুফরি হয়ে যাবে এবং আল্লাহর লানত এখানে পতিত হবে, আল্লাহর অভিশাপ পতিত হবে, যার কারণে ওই ঘরের মধ্যে পরিবারের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। যেখানে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি লেগে থাকবে। এই জন্য সাবধান। এবং আল্লাহ এটাকে হারাম করেছেন। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায়, মিন্স অবস্থায় স্ত্রী মিলন এটা হারাম। এখন কেউ যদি এটাকে হারাম নাই মনে করে তাহলে এটা কুফরি হয়ে যাবে। আর এই কুফরি করলে কাফের হয়া, ইমান হারা হয়া, বেঈমান হয়া, কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করা হয়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় হলো নেফাস অবস্থায় স্ত্রী মিলন হারাম। তৃতীয় হলো রোজা রাখা অবস্থায়, রমজানের রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন হারাম, কারণ রোজা অবস্থায় মিলন করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আরেকটি হলো এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আরেকটি হলো এহরাম বাঁধা অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। এমনি ভাবে তৃতীয় নাম্বার যে ভুলটা অনেকে করে থাকে, সকলে ভালো করে মনে রাখবেন, এই ভুলটা অনেকেই করে থাকে। বিশেষ করে এই ভুলটা হলো অনেকে আছে স্ত্রী মিলনের আগে দোয়া পড়ে না। মনে রাখবেন, স্ত্রী মিলনের আগে যদি দোয়া পড়া না হয়, যদি আপনি দোয়া নাও জানেন সমস্যা নাই, সংক্ষিপ্ত একটা দোয়া পড়বেন, এটা হলো বিসমিল্লাহ পড়েন। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি স্ত্রী মিলনের দোয়া না জানেন বিসমিল্লাহ পড়বেন, কারণ যদি বিসমিল্লাহ না পড়েন অথবা দোয়াটা যদি না পড়েন তাহলে স্বামী স্ত্রীর ওই মিলনে শয়তান অংশগ্রহণ করে। মনে রাখবেন, শয়তান যখন অংশগ্রহণ করবে ওই ঘরে পরিবারে রহমত থাকবে না, বরকত থাকবে না, আল্লাহর লানত আযাব গজব পতিত হবে। আর যেই ঘরের মধ্যে আল্লাহর লানত আযাব গজব পতিত হবে ওই ঘরের মধ্যে সুখ থাকবে না, শান্তি থাকবে না, অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা সাবধান, এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না।